আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকালবেলা। আজকে পবিত্র শুক্রবারের দিন, জুম্মার দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই দিনের উসিলায় আপনাকে, আমাকে, সবাইকে মাফ করে দেয়। মাওলাগো, আমরা গুনাহগার বান্দা, আমরা গুনাহ করেছি, অন্যায় করেছি। তুমি বিনে কোনো মাবুদ নাই, তুমি সকল পারের মালিক। যেহেতু আজকে এই পবিত্র শুক্রবারের দিন, জুম্মার দিন, এই দিনের উসিলা তুমি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। কারণ আমরা গুনাহগার বান্দা, আমরা গুনাহ করেছি, অন্যায় করেছি। তোমার কাছে ক্ষমা চাই, তুমি বিনে কিনে মাবুদ নাই। তুমি সকল পারের মালিক। যা আপদ দাও, বিপদ দাও, তুমি উদ্ধার করবা কেন? তুমি আদমকে, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই। বলো, আমরা জান্না গুনাহ করেছি, না জান্না গুনাহ করেছি, কত মানুষের সাথে বেয়াদবি করেছি, পরের হক মেরে গেছে। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা যে গুনাহ করেছি পিছনে, যাতে সামনে আর আমরা গুনাহ না করি, সামনের দিকে তুমি আমাদেরকে ইয়ে করে দাও। আল্লাহ তুমি আমাদের উপর রহমত নাজিল করো। আল্লাহ তুমি আমাদের হাদায়াত করো। তুমি আমাদেরকে মানুষের মতন মানুষ হওয়ার তৌফিক দান করো। সবার সাথে আচার ব্যবহার সুন্দর করার তৌফিক দান করো। বলো গো, আমি চিরদিন থাকবো না। আমি গুনাহ করেছি, তুমি যদি আমাকে ক্ষমা না করো, মাফ না করো, আমি কার কাছে যাব? যেহেতু আমরা আদম হিসাবে তুমি সৃষ্টি করেছ না, তুমি না বলেছ আদম আমি অনেক যত্ন করে তৈরি করেছি, আদম আমার খুব আদরের। তো তুমি যদি আদম আদর করে সৃষ্টি করে থাকো, তাহলে তোমার আদম তো ভুল করছে। তোমার আদম তোমার কাছে ক্ষমা চায়, তুমি ক্ষমা করে দাও। যত ভালো মসজিদে তুমি আমাদেরকে উদ্ধার করে দাও। কেউ আছে আমরা পারিবারিক সমস্যা, কেউ আছে আর্থিক সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা, দুশ্চিন্তায় আমরা আছি। আল্লাহ তুমি আমাদেরকে দুশ্চিন্তা থেকে মুক্ত করে দাও। আল্লাহ তুমি সকল বাল্লা মসজিদে তুমি দূর করে দাও। আল্লাহ আমি পাপিষ্য বান্দা, তোমার কাছে ক্ষমা চাই, ক্ষমা চাই, তুমি আমাদেরকে ক্ষমা করো, আফত বিপত্তি উদ্ধার করো। তুমি আমাদের ছেলে মেয়ে সন্তানদের উপর রহমত নাজিল করো। আল্লাহ তুমি আমাদেরকে হালাল হারাম চিন্তা খাইবার তৌফিক দান করো। যে এই শুক্রবার দিন একটা কথা আছে কি, যেদিকে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে একদিন, সময় আমরা পাবো না। আসেন, এখানে আমরা ভালোকে ভালো বলি, খারাপকে খারাপ বলি, সুন্দরভাবে চলাফেরা করি, মানুষের সাথে আচার ব্যবহার কোনটা করলে ভালো হইবে, কোনটা খারাপ, আপনিও বুঝেন, আমিও বুঝি। তারপরে কেন আমরা ভুলগুলি করি? এই ভুলগুলি যাতে না করি, আসেন ভুলের থেকে আমরা সবাই বেরিয়ে আসি। পরের হক না পেরা খাই, ঘুষ, সুদ, দুর্নীতি এগুলি আমরা ছেড়ে দিই। নারীর নেশা, মদের নেশা, এগুলি সমাজ আপনি কখনো উন্নত করতে পারবেন না, আমি ধ্বংস হয়ে যাবেন। তো না জানে না বুঝে করতেছেন, জেনে রাখবেন ঘুষখোর সুদখোর তারা কখনো মানুষ হতে পারে না, মানুষের কাতার হবে না। আল্লাহ নিজে পছন্দ করে না, তা আমি পছন্দ করবো কেমনে? আপনি পছন্দ করবেন কেমনে? সুদখোর ঘুষখোর ওরা হলো দেশের শত্রু, জাতির শত্রু। কতটি কাজ আছে, জুয়া খেলবেন, সুদ, যেমন সুদখোর ঘুষখোর এক কাতারে কাদা, মাগিখোর, হিংসাখোর, মদখোর, তারা এক কাতারে গাথা। এই সমস্ত বাদ দেন, হিংসা, পিউন, অহংকার থেকে কখনো উন্নত করতে পারবেন না। এই সমাজ আপনার উন্নত হবে না। আসলে আমরা এগুলিতে বাড়িয়ে জায়গায় সবাই এত সুন্দর চিন্তা ভাবনা করি। কতদিন বাঁচবেন একটু চিন্তা করছেন? এই দুনিয়া থেকে আছেন, কোনো টাইম নাই। আসার আমার একটা টাইম আছে, যাওয়ার কোনো টাইম নাই, জেনে রাখবেন বন্ধুরা। আসার আপনার টাইম আছে, 10 মাস 10 দিন পরে আপনার দুনিয়াতে আসবেন, যাওয়ার কোনো টাইম নেই, জেনে রাখবেন। এগুলি তো আমাদের বোঝা, এগুলি তো শিক্ষা। শিক্ষা কী শিখাবে পরে আমাদেরকে? আমার নিজেরটা নিজে শিখলে। আসছেন সময় কান্না দিয়ে আসিছেন, সকল পরিবারকে হাসাইছেন, যাইবার সময় সকল পরিবার দেশবাসীকে কান্দায় চলে যাবেন, আপনি বোবা হয়ে শুয়ে থাকবেন, কথা বলতে পারবেন না। কিসের ভরসা? মধ্য একটার সময় আমরা রঙ্গ তামসা হুড়াহুড়ি চিলে চিলে আড়াআড়ি করি, এটাই ওই মানুষের লীলাখেলা। এটা সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ যা ইচ্ছা তা করতে পারে, আপনাকে আমাকে। আল্লাহর কাছে ধন দৌলত মাল কোনোটার অভাব নাই। আমাদের বিশ্বাস একমাত্র আল্লাহর উপর রাখতে হবে। আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। আসেন আমরা আল্লাহর উপর বিশ্বাস থেকে এগিয়ে যাই, সুন্দরকে সুন্দর বলি, মন্দকে মন্দ বলি, ভালোকে ভালো বলি, খারাপকে খারাপ বলি। তারপরে আপনার জীবন সুন্দর হবে, আমার জীবন সুন্দর হবে। মানুষের হিংসা পিউন থেকে দূরে থাকি, বদগাওয়ার থেকে দূরে থাকি, মানুষের বদলাম গিন্না এগুলি থেকে দূরে থাকি। আপনি আমি সবাই, আমাকে আবার কেউ প্রশ্ন করতে পারেন আমি আলেম, আলেম না। আলেম থাকলে তো আপনার সব তথ্য দিবে, তা বড় কথা না। আলেম ছাড়া কি আমি দিতে পারবো না? আপনি কি ভালোটা ভালো বুঝেন না, খারাপটা খারাপ বুঝেন না? তো ভালোটা ভালো বলবেন, খারাপটা খারাপ বলবেন। আলেম, আলেম প্রয়োজন আছে, আলেম সমাজ আমার প্রয়োজন আছে। আলেম আমাকে শিক্ষা দিবে, আলেম আমাকে বুঝাবে, তাইলে
অন্যটাই নিয়ে আমার বিরূপ মন্তব্য করা যাবে না, সম্পূর্ণ আমার আল্লাহর উপরে ভরসা রেখে এগিয়ে যেতে হইব। অনেকগুলি কথা বলেছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আলহামদুলিল্লাহ।